প্রিয়ম, শাড়ি বানিয়ে দেবে নাকি তোমার শাশুড়ি মা আবার কোথাও ভিক্ষা টিক্কা করতে বেরোবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। চিৎকার করো না প্রিয়ম, চিৎকার একদম করো না। তুমি আমাকে চিৎকার করাচ্ছ। চুপ, একদম চুপ। তোমার সামনে সেলাই টেক্সটাইলের মালকিন দাঁড়িয়ে রয়েছে, এই বাড়ির মালকিন দাঁড়িয়ে রয়েছে প্রিয়ম। এই অনেক হয়ে গেছে, এবার এখান থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ঘাড়ে হাত দিয়ে দেখুন একবার। মিস্টার ব্যানার্জি, আপনি সুনিধিকে চেনেন না, সাপের সঙ্গে থেকে যাবেন কিন্তু সুনিধির সঙ্গে থাকবেন না। ছবল খাবেনি? কি দারুণ দারুণ সেলফ ক্রিটিসিজম, তাই না? ফ্যাক্ট বললাম। আর আমাকে এই সাপ বানানোর পিছনেও না এই আপনাদেরই হাত আছে। ওই বিয়ের মণ্ডপ থেকে উঠে যখন, এই শোনো, এই মণ্ডপ মণ্ডপ না অনেক শুনেছি, হ্যাঁ অনেকবার শুনেছি। সেদিন যেটা ঠিক ছিল সেটাই হয়েছে, আর আজও 7 দিন পরে যে বিয়ের কথা বলছো না, সেদিন কেউ সেটাই হবে যেটা ঠিক হবে, সেটাই হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, কে কে ঠিক করবে তার নামটা একবার শুনি। কে? ঝিলাম গাঙ্গুলি। ও, ঝিলাম গাঙ্গুলি, বোনের সেভিয়ার। তা বোনকে বাঁচাতে চলে এসছো? সেগুড়ে বালি। এইবার তুমি কিচ্ছু করতে পারবে না ঝিলাম। কিচ্ছু করতে হবে না তো, কিচ্ছু করার প্রয়োজনই নেই। আসলে তুমি কোনো প্রতিবন্ধকতাই নও আমার বোনের জীবনে। তুমি আমার বোনের সংসার নষ্ট করেছো, আমার বিশ্বাস নষ্ট হয়েছে, আমার টাকা পয়সা বিজনেস, এই শালুঙ্কারা ব্যানার্জির সেলাই টেক্সটাইল, এই বাড়ি টাকা পয়সা গাড়ি বিজনেস সমস্ত কিছু নষ্ট হয়েছে। আর এই সমস্ত কিছু নষ্ট করে তুমি তো পার পাবে না সুমিতি। ঝিলাম, এবার না ভাবছি একটা মজার খেলা খেলি। কি খেলা? ঝিলাম, এবার ভাবছি পিঁড়িটা ধরাবো তোমাকে দিয়ে। সুনিধি, হ্যাঁ, বিয়ের পিঁড়ি তুমি আর প্রিয়ম ধরবে। ধরে নিয়ে আমাকে সংকল্পের চারদিকে 7 পাকে ঘোরাবে। তারপর মুখের সামনে থেকে পান পাতা সরিয়ে শুভ দৃষ্টির সময় সংকল্পের চোখ দুটো আমি দেখব। আর তোমরা দুজন পিঁড়ি ধরে থাকবে। আই প্রমিস ছিলাম, এইটা তো আমি করেই দেখাবো। এই তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এবার কিন্তু টাচ করে দিও, হ্যাঁ টাচ করে দিও। হাত যেখানে রয়েছে সেখানেই থামিয়ে রাখো। টাচ করলে কিন্তু আইনের সাহায্যে পুরো পরিবারকে এই বাড়ি থেকে বার করে দেবো। ফুটপাতে গিয়ে বসবেন, ভিক্ষা জুটবে না। এটা নিশ্চয়ই প্রিয়ম চাইবে না? না, আমি সেটা চাইছি না, কিন্তু তুমি যেটা বলছো ও পাগল হয়ে গেছে। আমি বলছি শোনো, ও উন্মাদ হয়ে গেছে। ও কি বলছে সেটাও বুঝতে পারছে না। বুঝেই বলছি। whatever, শাড়িটা কিন্তু 7 দিনের মধ্যে বানিয়ে দিও প্রিয়। 1 মিনিট প্রিয়। এই নাও অ্যাডভান্স 10,000 টাকা। শাড়িটা বানিয়ে দিও। তোমার যখন এই সংসারে আর স্থান হবে না, তখন তো তুমি বাইরে থাকবে, তাই না? তখন না প্রিয়ম, আমি তোমাকে আমার কোম্পানির লেবারদের হেড লেবার বানিয়ে দেবো। শাড়ি বানিও, ধরো টাকাটা, ধরো এটা ধরো। কি এটা? এতে 20,000 টাকা আছে। কি করবো 20,000 টাকা দিয়ে? বেট।
মানে মানে বিয়ের দিন যদি আমি বা প্রিয়ম কেউ তোমার বিয়ের পিঁড়ি ঘোরাই, তাহলে এই 20,000 টাকা তোমার। আর ওই দিন যদি তুমি আমাদের দিয়ে বিয়ের পিঁড়ি না ঘোরাতে পারো, তাহলে তাহলে তুমি যা শুনে আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। নিলাম হতে দাও। হতে দাও নিলাম। কত টাকায় তুমি নিলাম করবে? তা নিয়ে তুমি কি করবে? এসব কি বলছিস তুই? এর মধ্যে তুই ইন্টারফেয়ার করিস না, চলে যা এখান থেকে, চলে যা। আমি যাব না। কি ভেবেছে কি ও? ওর যা ইচ্ছে তাই করে যাবে। এই তুমি যাও তো এখান থেকে। প্লিজ আমার সংসারে তুই ইন্টারফেয়ার করিস না। বোন, হ্যাঁ দিদি, ইন্টারফেয়ার করবি না, হাত জোড় করছি, প্লিজ তুই এখান থেকে চলে যা, চলে যা। বোন। হ্যাঁ দিদি, আমার শ্বশুর বাড়িকে রক্ষা করার দায়িত্ব আমার, সেই কাজটা আমাকে করতে দে প্লিজ দিদি। সুনিধি, সুনিধি, আই এম সরি, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, আই এম সরি সুনিধি। সংকল্প, সংকল্প, আই এম সরি সংকল্প। দরকার পড়লে আজ থেকে আমি এই ঘরে থাকবো না আমি। হ্যাঁ সংকল্প, আমি না আজ থেকে এই ঘরে থাকবো না। সরি। প্রিয়ম তো আমার পোষ মেনে গেছে, ছিলাম, এবার তোমাকেও কিন্তু আমার পোষ আমি মানিয়ে নেব। কি করবে? পোষ মানিয়ে নেব মানে দেখো, তুমি আমার বাড়িতে আসবে, তারপর এই যে তত্ত্বগুলো রয়েছে এগুলো সাজাতে তুমি হেল্প করবে, আমি যখন সাজবো তখন তুমি হেল্প করবে, মানে ইন শর্ট পাত্রীপক্ষের হয়ে তুমি কাজ করবে। অর এলস নিলাম, এই পুরো বাড়ি আমি নিলামে তুলে দেবো। কথাটা যেন মাথায় থাকে। কি বললে? কি করবে তুমি? নিলাম করব, নিলাম, বুঝতে পেরেছেন? লোকে দেওয়ার হাঁকবে, আপনার চোখের সামনে আপনি শেষ হয়ে যাবেন। তুমি আর কত নিচে নামবে সুনিধি? তোমাকে পাওয়ার জন্য যতটা নিচে নামার দরকার তার থেকে অনেক বেশি নিচে নামতে পারি আমি সংকল্প। Because I'm very, very possessive about you. I can't live without you, সংকল্প. Hope you understand. তুমি ভাবছো জোর করে এভাবে বিয়ে করে কারোর ভালোবাসা পাওয়া যায়? I don't bother. I literally don't bother because আমি ভালোবাসা চাইনি। আমি আপনার ভালোবাসা দিয়ে কি করবো বলুন তো? মানে আরে বাবা, আমি আপনার ভালোবাসা দিয়ে কি করব? মানে দেখুন, আপনি সম্পর্কে আমার শাশুড়ি মা হবেন, whatever, I don't bother. আপনার ভালোবাসা দিয়ে আমি কি করব? সংকল্পের ভালোবাসা আমি আদায় করে নেব, সেইটুকু আমি জানি। পুরুষ মানুষকে কি করে বসায় আনতে হয় সেইটুকু আমি খুব ভালো করে জানি। এটা কি কোনো বাড়ির বউয়ের স্টেটমেন্ট নাকি? সংকল্প, ডোন্ট সে আ ব্যাড ওয়ার্ড অ্যাবাউট মি। ব্যাড ব্যাড বলার তো কোনো প্রয়োজনই নেই সুনিধি। তুমি তো আসলে সত্যিই খুব খারাপ। তুমি সত্যিই খুব খারাপ। আমি ভাবতেও পারি না যে একটা মানুষ এতটা নিচে নামতে পারে। এনিওয়ে, তোমাকে একটা কথা বলে চাই সুনিধি, আমি যদি প্রিয়মকে ছুতে না পারি না, আমি আমার গোটা জীবনে আর কোনো নারীকে ছোবো না। তখন বিয়েটা শুধুমাত্র একটা অনুষ্ঠান হয়ে থাকবে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। কি শুনলে তো আমার ছেলে তোমাকে কি বলে গেল? স্বামী স্ত্রীর সম্পর্ক তোমার সঙ্গে কোনোদিনও ওর হবে না।
এই বিয়েটা একটা অনুষ্ঠান হয়ে থাকবে, আর পুত্রবধূ হিসেবে স্বীকৃতি আমিও অন্তত তোমাকে কোনোদিনও দেব না। জোর করে কিছু পাওয়া যায় না, জীবনে জোর করে কিছু পাওয়া যায় না সুনিধি। পাওয়া যায় শাশুড়ি মা, would be শাশুড়ি মা। Just wait and watch. আনছিলাম একদিন না, তুমি আমার বাড়িতে এসো। কাম, তুমি তো অনেক বড় বড় কথা বলেছিলে না আমাদের বিয়েতে। তুমি আর শালঙ্কারা ব্যানার্জি মিলে আমার বিয়েটাকে বানচাল করেছো, অনেক ক্ষতি করেছো তুমি আমার। কত জ্বালা আমার, অনেক জ্বালা, আর সেই জ্বালা একমাত্র তুমিই শোধ করতে পারবে। I'll wait for you. আমি বাড়িতে ওয়েট করবো তোমার জন্য। এসো হ্যাঁ একদিন। বাই। জ্বালা, তোমার জ্বালা তো আরো বাড়বে সুনিধি, তুমি কল্পনাও করতে পারছো না। এত সহজেই যদি সবকিছু হয়ে যেত তাহলে তো হয়েই যেত, কিন্তু হবে না, হবে না। হয় আপনারা আগামী 7 দিনের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবেন, আর না হয় বড় প্রাসাদের মতন বাড়িটাতেই থাকবেন। শিলাই টেক্সটাইল আপনাদের হবে, সমস্ত শোরুম গুলোও আপনাদের হবে, যেমন ছিলেন আপনি। নাও দ্য চয়েস ইজ yours, মাই ডিয়ার ড্যাড। ড্যাড বলবে না, ড্যাড বলবে না, এই অধিকার তোমার নেই। অধিকার কি করে কেড়ে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি অন্যায় করছো, আর কারুর সাথে এরকম অন্যায় করো না তুমি, এত বড় অন্যায় করো না তুমি। অন্যায় আর কি দেখলেন আপনি? আমি আসছি, একটু পরেই আসছি। কোথায়? আপনাদের বাড়িতে স্পেশাল কিছু আবদার নিয়ে আসছি, আশা করি আপনারা আমার আবদার রাখবেন। আমি বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি, কোন মতলবে আবার আসছো? মতলবটা কি সেটা তুমি আসার পরেই আপনি বুঝতে পারবেন, মাই ডিয়ার ড্যাডি। এই জাস্ট শাট আপ, আমাকে ড্যাডি বলবে না। ওমা, তা কি করে হয়? সংকল্পের সঙ্গে আমার বিয়ে, আপনাকে তো ড্যাডি ডাকতেই হয়। ওকে বাই। এই হ্যালো হ্যালো, তোমার বাবাকে ফোনটা দাও, তোমার বাবার সঙ্গে আমি কথা বলতে চাই। বাবা তো পাশেই আছে। বাবা, সংকল্পের বাবা। হ্যালো মিস্টার ব্যানার্জি। শুনুন, যেটা ঘটছে সেটা কিন্তু খুব অন্যায় ঘটছে। আর সেদিন রাতে যেটা ঘটেছিল সেটাও বিরাট অন্যায় ঘটেছিল, আর যেটা ঘটছে সেটা একদম ঠিক করছে। আমার মেয়ের সুখ আমার কাছে ইম্পর্টেন্ট, আর সংকল্পকে ছাড়া আমার মেয়ের সুখী হবে না। তাই সংকল্পকে আমার চাই। প্রিয়ম, ওই প্রিয়ম থাকলে সংকল্প কোনোদিন আমার মেয়ের হবে না, কোনোদিন না। ওকে বাই, আসছি, আমরা আসছি। হ্যালো হ্যালো। তুমি কি বলছো সুনিধি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এতে না বোঝার কি আছে সেটাই তো বুঝতে পারছি না আমি। সিম্পল ব্যাপার। দেখুন, আমার তো মা নেই, বাবা আছে, সেরকম কোনো কাছের আত্মীয় স্বজনও নেই, তাই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকেই অর্গানাইজ করতে হবে। হ্যাঁ, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ। আপনি তো হাত জোর করে অনুনয় বিনয় করছেন, কিন্তু মুখে তো হুমকির সুর আপনার মেয়ের। কি করব বলুন, ও বরাবরই এইরকম, ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে, তো তাই না? তাই আপনার মেয়ে আদরে আদরে বাদর হয়ে উঠেছে। ম্যাডাম, আপনি আমার মেয়েকে অপমান করবেন না। আর আপনার মেয়ে আমার পরিবারের সবাইকে অপমান করে যাবে। ও যা পারছে তাই করছে, ও জানে ও কি প্রপোজাল দিয়েছে, ও জানে, বুঝতে পেরেছে আপনার মেয়ে সেটা। আমি ভাবতে পারছি না গুরুজনদের সাথে কেউ এইভাবে কথা বলে, সে আবার নাকি ব্যানার্জি বাড়ির বউ হবে। আচ্ছা, তুমি একটু বেশি কথা বলছো না? আচ্ছা, আমি কি এমন চেয়েছি আমি তো বুঝতে পারছি। দেখো, শ্রী আনন্দনাড়ু এগুলো তো সব বানাতেই হবে, তাই না? সে শ্রী না হয় প্রিয়ম বানিয়ে দেবে।
আনন্দ নাড়ানো হয় আপনি বানিয়ে দিলেন। আর তাছাড়া আপনার সাথে তো আশিয়ানটি আছেই, আশিয়ানটি একটু হেল্প করবে আপনাকে আনন্দ নাড়ু বানাতে। আসি তোমার বাড়ির আত্মীয় স্বজন নয়, বা তোমার বাড়ির কাজের লোক নয়। বানিয়ে দেবো মানে বানিয়ে দেবো কাজের লোক, আপনি চিন্তা করবেন না। যা যা বলছি তাই তাই করতে হবে। তুমি যা করার আমাকে বলো। তুমি যা বলেছো আমি সব করেছি, যা বলেছো। তুমি বাড়ি ছাড়তে বলেছো, বাড়ি ছেড়েছি। তুমি ব্যবসা ছাড়তে বলেছো, ব্যবসাও ছেড়েছি। এমনকি তুমি সংকল্পকে ছাড়তে বলেছো, আমি ওকেও ছেড়েছি। আর কি চাইছো তুমি? আর কি চাইছো? কিছুই না। তুমি স্ত্রীটা করে দেবে আর শালঙ্কারা ব্যানার্জি আনন্দ নাড়ুটা করে দেবে, এটা হেল্প করবেন আর কি। এতে এত কিসের প্রবলেম আছে আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ প্রবলেম আছে। আপনি একটু চুপ করুন তো, আপনি তো বেশি চিৎকার করছেন। প্রবলেম থাকে বলে আমি চলে যাচ্ছি। এক মিনিট, কি চাইছো তুমি? কিছুই না, আমার হবু শাশুড়ি মা যদি আনন্দ নাড়ু বানিয়ে দেন আর কি, বুঝতে পেরেছো? আর ওই আলতা অনুষ্ঠানে সেদিনকার একটা ডান্স প্রোগ্রাম রেখেছি, আর সেই অনুষ্ঠানে তুমি আর ছিলাম আমার পায়ে আলতা পরিয়ে দেবে। এতটা প্রতিহিংসা পরায়ণ তুমি, আমি তো ভাবতেই পারছি না। এতটা হিংস্র তুমি। তুমি প্রিয়ম আর ঝিলমকে দিয়ে তোমার পায়ে আলতা পরাবে? হ্যাঁ পরাবো। কি প্রিয়ম, তুমি রাজি নও? ও রাজি হবে না। তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এছাড়া তো আর কোনো উপায় নেই কাকিমণি। এছাড়া আর কোনো উপায় নেই, যেতে তো হবেই আমাকে। এক মিনিট। হ্যালো হ্যালো, সুনিধি বলছি। তোমার শাড়িটা কত দূর প্রিয়ম? হয়ে যাবে, তোমার বিয়ের আগেই পেয়ে যাবে, চিন্তা নেই। দেখো ভালো করে বানিও কিন্তু। তোমার যা বুক ভরা হিংসে, মন তো তোমার নিশ্চয়ই জ্বলে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য হয়তো শাড়িটা আবার খারাপ বানালে। আমিও ওরকম নই সুনিধি। যাই হোক, তুমি সমস্ত পেপারস রেডি রেখো। কিসের? বাইরে লিখিত পড়িতে হবে না? আমি লিখিত পড়িত ছেড়ে দেব আমার বরকে, আর তুমি লিখে পড়ে দেবে না এই ব্যবসা, শোরুম, এই বাড়ি আমার শাশুড়ি মায়ের নামে? দেব, নিশ্চয়ই দেব। কথা যখন দিয়েছি নিশ্চয়ই দেব প্রিয়ম। এক হাতে সংকল্পকে নেব, আর এক হাতে সেলাই টেক্সটাইল দেব। তাই হোক, রাখছি আমি। শোনো প্রিয়ম, কি? তুমি কিন্তু সংকল্পের সঙ্গে আর থেকো না, মানে একসঙ্গে আর থেকো না, আলাদা থেকো, কেমন? আমি আর সংকল্প এখন আলাদাই থাকি। এসব কি হচ্ছেটা? কি কি হচ্ছে সব? এই ফোনটা আমাকে একবার দাও তো, একবার দাও না আমাকে ফোনটা। এই সুনিধি, ও কার সাথে থাকবে না থাকবে সেসব নিয়ে তো তোমাকে মাথা ঘামাতে হবে না। ও মা, মাথা তো ঘামাতেই হবে, মাথা তো ঘামাতেই হবে আরশি আন্টি। ওই যে আমার মাথা ব্যথার কারণ। আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, আপনি রাখুন। হ্যালো সুনিধি, দেখো তোমাকে আমি শেষবারের মতো বলছি, ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আর আমাদের পরিবার শুধু একটু শান্তিতে থাকতে চায়, এসবের কোনো প্রয়োজন নেই। দেখো, একটু আগে প্রিয়ম কিন্তু আমাকে পেপারস বানাতে বলল। ডিল হবে, চুক্তি, আর সেই চুক্তির আসল শর্তই হলো এক হাতে সংকল্পকে নেব, আর এক হাতে সেলাই টেক্সটাইল দেব। আপনি আবার সেলাই টেক্সটাইলের চেয়ারে বসবেন। A gift to my mother-in-law. Bye. কি হলো মা? আমার সেলাই টেক্সটাইল ও আমাকে গিফট করবে। তুমি
আমার ছেলেকে ওকে গিফট দিচ্ছ। এটা কি ধরনের ডিল হচ্ছে? এটা কি একটা জীবন নাকি অন্য কিছু? স্টপ দিস প্রিয়ম। দিদি, আমি ওকে অনেক বুঝিয়েছি, এটা কিছুতেই বুঝতে চাইছে না। তুমি ওর জন্য শাড়ি বানাচ্ছ, তুমি ওকে আলতা পরাতে যাবে, ওর পায়ে হাত দিয়ে আলতা পরাতে তোমার প্রবৃত্তি হবে? এছাড়া উপায় নেই মা, আর কোনো উপায় নেই। এত বড় সাম্রাজ্যকে আমি দাসের ঘরের মতো ভেঙে দিতে পারি না মা। আমি নিজে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই প্রিয়ম? না দোয়েলদি, আর কোনো উপায় নেই। একটা বড় চক্রান্তের মাঝখানে পড়ে গেছি। ওই হয় না পাশা খেলার গুটি, আমি সেই গুটি হয়ে গেছি। আমাকে দিয়েও চাল দেওয়া হচ্ছে, আবার আমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য চাল দেওয়া হচ্ছে। শাকের করাতের মতো অবস্থা, আস্তেও কাটছে, চেতেও কাটছে। মাম্মি, প্লিজ কিছু একটা করো। তুমি তো সব পারো বলো, তাহলে তুমি কেন এভাবে চুপ করে আছো? কিছু একটা করো। তুমি এমন কিছু একটা করো যাতে আমাদের বাড়ির বউ আমাদের সঙ্গেই থাকে। আর বউদের জায়গায় সুনিধিকে মেনে নেওয়া সম্ভব? আমি জানি মা, আমি জানি। চিন্তা করিস না, এমন কেউ আছে যে সবার অলক্ষ্যে নীরবে কাজ করে যাচ্ছে, অবশ্যই আমার সহযোগিতায়। এই শাড়িটা আমাকে কেমন মানাবে বলো তো? ভালো লাগবে আমাকে? অ্যাকচুয়ালি কি বলতো, আমি এত বেশি এক্সাইটেড না, এত বেশি আমি কনফিউজ, আমি না কোনো ডিসিশনই নিতে পারছি না যে আমি কোন শাড়িটা পরবো। এটা কেমন লাগবে আমাকে বলো তো? ভালো লাগবে। আচ্ছা প্রিয়ম, এই জুয়েলারিটা ওই শাড়িটার সাথে কেমন মানাবে? ভালো লাগবে। ভালো লাগবে না। আচ্ছা এই জুয়েলারিটা, মানে এই ইয়াররিংটা ওই শাড়িটার সাথে মানাবে? হ্যাঁ মানাবে সুনিধি, তোমার প্রত্যেকটা শাড়ি খুব এক্সপেন্সিভ, আর গয়নাগুলো খুব ভালো, তুমি পরতেই পারো। আসলে কি বলতো, আমি এত বেশি এক্সাইটেড না, এত এক্সাইটেড আমি কিছু বুঝতেই পারছি না আমি কি করব। তাই আমি তোমার কাছ থেকে সাজেশন চেয়েছি। বলো না কোন শাড়িটা পরবো? তুমি শাড়ি বেছে দাও। কেন ওকে মেন্টাল টর্চার করছো সুনিধি? তোমার বিয়ে, তুমি কি পরবে সেটা তুমি ডিসিশন নাও। তোমার বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের গিয়ে জিজ্ঞেস করো। সে কি গো, ওর থেকে বড় আত্মীয় আমার আর কেউ আছে নাকি? একটু পরে কত বড় উৎসব, নাচ গান, হই হুল্লোড়, কত কিছু হবে। নাচ? কে নাচছে? আছে আছে, একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। এক মিনিট। প্রিয়ম প্রিয়ম প্রিয়ম, শোনো না, ফাইনালি বলো তো এই শাড়িটা কেমন লাগবে আমাকে? ভালো লাগবে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই শাড়িটা পরতে আমাকে একটু হেল্প করো। কেন, তুমি শাড়ি পরতে পারো না? শাড়ি পরতে পারি তো, নিশ্চয়ই পারি, কিন্তু আমি তোমার কাছ থেকে তবু একটু হেল্প চাইছি। হেল্প? নাকি হেল্পের নামে ওর উপর মানসিক অত্যাচার? দোয়েল, তুমি একটু বেশি ইন্টারফেয়ার করছো না। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু নিমন্ত্রিত নও, জানো তো? ও, ইন দ্যাট কেস প্রিয়মও নিমন্ত্রিত নয়। ওকে তুমি আলতা পরানোর জন্য ডেকেছো, তাই না? নিজের গায়ের ঝল মেটানোর জন্য ডেকেছো। অত্যন্ত পরশ্রী কাতর তুমি। দোয়েল, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না দোয়েল। ঠিক করে কথা বলো। তোমার প্রবলেম তো আমার সাথে, ওর সাথে তো নয়। ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর, সংকল্পের সাথে বিয়ে হওয়ার পর তোমার ননদ হয়ে থাকবে ওই বাড়িতে।
তাই বিহেভ ইয়োরসেলফ। Oh, I'm so sorry, দোয়েল। I'm so sorry, extremely sorry. তুমি প্লিজ রাগ করো না দোয়েল, প্লিজ। কি রে, তোর এখনো সাজা হয়নি? বাহ, তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে সুনিধি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে সেলিব্রেশনটা কিসের জন্য? আজকে আমি আলতা পরবো, তাই ভাবলাম একটু নাচ গান করি। অ্যাকচুয়ালি আমি আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই সেলিব্রেট করতে চাই। আমি আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই মেমোরেবল করতে চাই। কিন্তু ওনাদের তো ঠিক চিনতে পারলাম না। এক মিনিট, ইনি হচ্ছেন দোয়েল, সম্পর্কে ইনি আমার হুবু ননদিনী। আর ইনি হচ্ছেন আমার সম্পর্কে সতীন হয়। কিন্তু সতীন নামক কাঁটাটা আবার আমি রাখি না, তাই উপরে ফেলে দিই। শুনি কি হচ্ছে বাইরে, গেস্টদের সামনে এসব কথা বলার কি দরকার? ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে এনজয় করার, করো করো। হ্যাঁ বাবা, দাঁড়াও, এনজয় কি করবো? একটা ভীষণ বড় সারপ্রাইজ রয়েছে। করব অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু। কাউকে অনেক শিক্ষা দিতে হবে। ইটের বদলে যে পাটকেল খেতে হয় সেটা তাকে বুঝতে হবে। ব্যানার্জি বাড়ির আত্মমর্যাদা, তাদের সম্ভ্রম, সে নাকি পায়ের নিচে লুটোপুটি খাওয়াবে। ওকে যদি আমি টেনে হিঁচড়ে শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়মের পায়ের সামনে না নামাতে পারি, তাহলে আমার নাম হচ্ছিলাম গাঙ্গুলি নয়। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি বুঝবেন না। কিছু মানুষ বেঁচে থাকে জানেন তো, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না যে আমি কেন বেঁচে আছি। হঠাৎ দেখলাম ঈশ্বর বোধহয় আমাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছেন, আমার বোনের সংসারটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আই এম সরি, আপনি কিছু মাইন্ড করবেন না, আমি এখন রাখছি। হ্যালো হ্যালো, স্ট্রেঞ্জ।